জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম। নিতাই পরিবার চ্যানেলে সকলকে স্বাগত। সচ্চিদানন্দ স্বরূপ শ্রীকৃষ্ণের আতুল চরণে প্রণতি জ্ঞাপন করে আজকের ভিডিও শুরু করছি। শ্রী চৈতন্য চরিতামৃতর প্রতিটি লীলায় আমাদের ভক্তির এক নতুন দিক দেখায়। আজ আমরা এমন এক মহান ভক্তের কথা জানাবো, যিনি জাতিতে জবন হয়েও নামাচার্য উপাধি পেয়েছিলেন। তিনি হলেন হরিদাস ঠাকুর। কিভাবে হরিদাস ঠাকুর অসংখ্য অত্যাচার সহ্য করে প্রতিদিন 3 লক্ষ হরিনাম জপ করতেন, কেন মহাপ্রভু তাকে এত কৃপা করেছেন, আজ এই ভিডিওতে আমি জানাবো সেই নাম সংকীর্তনের অসীম শক্তি। কেন কলিযুগে আলোচনার বিষয় হচ্ছে হরিদাস ঠাকুর ও নাম মাহাত্ম্য। হরিনামই একমাত্র মুক্তির পথ। শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। 1 নাম্বার হচ্ছে হরিদাস ঠাকুরের পরিচয়। তিনি ছিলেন যবন পরিবারের জন্ম নেওয়ার এক মহান ভক্ত। তার পবিত্র এতটাই উচ্চ স্তরে ছিল যে মহাপ্রভু তাকে নিজের সঙ্গী করেছিলেন। 2 নাম্বার হচ্ছে 3 লক্ষ নাম জপ। কিভাবে প্রতিদিন তিনি এই বিশাল সংখ্যক নাম করতেন। এটি কেবল কঠোর সংকল্প নয়, এটি ছিল তার নামের প্রতি গভীর প্রেম ও বিশ্বাস। 3 নাম্বার হচ্ছে কাজীর কোরাবাড়ির লীলা। নবদ্বীপে কাজী চাঁদ খান হরিদাস ঠাকুরকে বেদম প্রহার করেছিলেন, কারণ তিনি ধর্মাবলম্বী হয়েও হরিনাম করতেন। কিন্তু হরিদাসের মুখে তখনও ছিল হরিনাম, কোনো বিদ্বেষ ছিল না। 4 নাম্বার হচ্ছে মহাপ্রভুর কৃপা ও নামাচার্যের উপাধি। মহাপ্রভু হরিদাস ঠাকুরের অটল ভক্তি দেখে তাকে নামাচার্য উপাধি দিয়েছিলেন। এটি জগৎকে শিখিয়েছেন যে ভক্তি জাতি বর্ণ মানে না। 5 নাম্বার হচ্ছে হরিদাস ঠাকুরের অপ্রকট লীলা। পুরীতে হরিদাস ঠাকুরের অপ্রকট হওয়া এবং মহাপ্রভুর স্বহস্তে তার দেহকে সমুদ্রের জলে সমর্পণ করা, এটি ভক্তির ইতিহাসে এক বিরল প্রেম। এবার 20টি প্রশ্ন উত্তর আপনাদের সামনে তুলে ধরছি। 1 নম্বর প্রশ্ন হচ্ছে হরিদাস ঠাকুরের জন্মস্থান কোথায়? এর উত্তর হচ্ছে বর্তমান বাংলাদেশে খুলনা জেলায় সাতক্ষীরা জেলায় বুরুন গ্রামে। 2 নম্বর প্রশ্ন হচ্ছে হরিদাস ঠাকুরকে নামাচার্য উপাধি কে দিয়েছিলেন? এর উত্তর হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভু নিজে। 3 নম্বর হচ্ছে তিনি প্রতিদিন কতবার হরিনাম জপ করতেন? এর উত্তর হচ্ছে 3 লক্ষ বার হরিনাম জপ করতেন। 4 নম্বর হচ্ছে কাজীর কোরাবাড়ির ঘটনার পর হরিদাস ঠাকুর কি বলেছিলেন? এর উত্তর হচ্ছে তিনি কাজীর মঙ্গল কামনা করেছিলেন এবং বলেছিলেন হরি তার সব অপরাধের ক্ষমা করবেন। 5 নম্বর হচ্ছে কেন মহাপ্রভু হরিদাস ঠাকুরকে নিজের থেকে আলাদা করে ভজনের জন্য জায়গা দিয়েছিলেন? এর উত্তর হচ্ছে হরিদাস ঠাকুর জাতিতে জবন হওয়ায় মন্দিরে ঢুকতে পারতেন না। মহাপ্রভু তাকে আলাদা করে ভজনের সুযোগ করে দেন, যেন তিনি নির্বিঘ্নে নাম জপ করতে পারেন। 6 নম্বর প্রশ্ন হচ্ছে হরিদাস ঠাকুরকে কেন জবন বলা হতো? এর উত্তর হচ্ছে তিনি একটি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। তার তৎকালীন সমাজ তাকে জবান বলতো, কিন্তু তার ভক্তি ও পবিত্রতা তাকে হিন্দু মুসলিম নির্বিশেষে সবার কাছে শ্রদ্ধেয় করে তুলেছিল। 7 নম্বর প্রশ্ন হচ্ছে হরিদাস ঠাকুর কেন মন্দিরে প্রবেশ করতেন না? এর উত্তর হচ্ছে তিনি অত্যন্ত বিনয়ী ছিলেন। তিনি মনে করতেন তার জন্মগত পরিচয়ের কারণে মন্দিরে প্রবেশ করলে বিগ্রহের মর্যাদা বা মন্দিরের নিয়ম ক্ষুণ্ণ হতে পারে। তাই এই বিনয় দেখে মহাপ্রভু স্বয়ং তাকে দর্শন দিতে আসতেন। 8 নম্বর প্রশ্ন হচ্ছে মহাপ্রভু হরিদাস ঠাকুরকে পুরীতে কোথায় থাকার জায়গা দিয়েছিলেন? এর উত্তর হচ্ছে মহাপ্রভু তাকে সমুদ্র তীরে একটি নির্জন সিদ্ধ বকুল গাছের নিচে তাকে থাকার জায়গা দিয়েছিলেন, যা বর্তমানে ভজন কুটির নামে পরিচিত। 9 নম্বর প্রশ্ন হচ্ছে নামের অভ্যাস বলতে কি বোঝায়? এর উত্তর হচ্ছে হরিদাস ঠাকুরের শিক্ষা অনুযায়ী পূর্ণ একাগ্রতা ছাড়াও যদি কেউ অবহেলায় বা অন্য কোনো ভাবে ভগবানের নাম উচ্চারণ করে, তবুও সে মুক্তি পেতে পারে। একেই নামের অভ্যাস বলে। 10 নম্বর প্রশ্ন হচ্ছে মায়া দেবী যখন হরিদাস ঠাকুরকে পরীক্ষা করতে এসেছিলেন তখন কি ঘটেছিল? এর উত্তর হচ্ছে মায়া দেবী সুন্দরী রূপ ধরে উপলব্ধ করতে এসেছিলেন
কিন্তু হরিদাস ঠাকুর অবিচল থেকে হরিনাম জপ করে গিয়েছিলেন। শেষ পর্যন্ত মায়াদেবী নিজেই তার কাছে দীক্ষা প্রদান প্রার্থনা করলেন। 11 নম্বর প্রশ্ন হচ্ছে, হরিদাস ঠাকুরের শেষ ইচ্ছা কি ছিল? এর উত্তর হচ্ছে, তার শেষ ইচ্ছা ছিল যেন শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রীমুখ দর্শন করতে করতে এবং তার নাম করতে করতে প্রাণ ত্যাগ যেন করতে পারে। 12 নম্বর প্রশ্ন হচ্ছে, মহাপ্রভু কেন হরিদাস ঠাকুরের মৃতদেহ নিজ কাঁধে বহন করেছিলেন? এর উত্তর হচ্ছে, এটি ছিল ভক্তের প্রতি ভগবানের অসীম ভালোবাসার নিদর্শন। মহাপ্রভু জগৎকে দেখিয়েছিলেন যে একজন শুদ্ধ ভক্তের দেহ চিন্ময় এ পরম পূজনীয়। 13 নম্বর প্রশ্ন হচ্ছে, নিরপরাধ নাম জপ করার গুরুত্ব কি? এর উত্তর হচ্ছে, হরিদাস ঠাকুরের মতে অপরাধ শূন্য হয়ে নাম জপ করলে অতি দ্রুত কৃষ্ণ প্রেম লাভ হয়। 14 নম্বর প্রশ্ন হচ্ছে, কলিযুগে কেন হরিনাম একমাত্র ধর্ম? এর উত্তর হচ্ছে, চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে, হরের নাম হরের নাম হরের নামই কেবলম। এই যুগে ধ্যান বা যজ্ঞ করা সাধারণ মানুষের পক্ষে কঠিন, তাই কেবল নাম সংকীর্তনই সহজতম পথ। 15 নম্বর প্রশ্ন হচ্ছে, হরিদাস ঠাকুরের প্রতিদিন কত লক্ষ নাম জপ করতেন এবং কেন? এর উত্তর হচ্ছে, তিনি প্রতিদিন 3 লক্ষ নাম জপ করতেন। এটি ছিল তার আধ্যাত্মিক সাধনার সংকল্প এবং কলিযুগের মানুষের জন্য একটি আদর্শ দৃষ্টান্ত। 16 নম্বর প্রশ্ন হচ্ছে, মহাপ্রভু হরিদাস ঠাকুরের হাতের উপর হাত রেখে কি প্রার্থনা করেছিলেন? এর উত্তর হচ্ছে, মহাপ্রভু হরিদাস ঠাকুরের প্রতি তার অসীম কৃপা বর্ষণ করেছিলেন এবং বলেছিলেন যে হরিদাস না থাকলে তার সংকীর্তনের আন্দোলন অপূর্ণ থেকে যেত। 17 নম্বর প্রশ্ন হচ্ছে, কাজীর শাস্তির সময় হরিদাস ঠাকুর কেন মৃত্যুবরণ করেননি? এর উত্তর হচ্ছে, কারণ তিনি সমাধিস্থ হয়ে হরিনাম করেছিলেন। তার শরীর প্রহিত হলেও তার আত্মা ছিল ভগবানের চিন্তায় মগ্ন, তাই কোনো আঘাতই তাকে স্পর্শ করতে পারেনি। 18 নম্বর প্রশ্ন হচ্ছে, হরিদাস ঠাকুরের জীবনী আমাদের আধুনিক যুগে কি শিক্ষা দেয়? এর উত্তর হচ্ছে, এটি শিক্ষা দেয় যে প্রতিকূল পরিস্থিতির মাঝেও নিজের আদর্শ অবিচল থাকা এবং কারো প্রতি বিদ্বেষ না রেখে দয়া করা। 19 নম্বর প্রশ্ন হচ্ছে, শ্রী চৈতন্য চরিতামৃতের কোন লীলায় হরিদাস ঠাকুরের মহিমা সবচেয়ে বেশি বর্ণিত? এর উত্তর হচ্ছে, অন্তলীলায়, যেখানে তার অপ্রকট হওয়া এবং মহাপ্রভুর সাথে তার শেষ দিনগুলো বর্ণনা রয়েছে। 20 নম্বর প্রশ্ন হচ্ছে, সব শেষে নাম সংকীর্তনের চরম ফল কি? এর উত্তর হচ্ছে, নাম সংকীর্তনের চরম ফল হলো হৃদয়ের দর্পণমার্জিত হওয়া এবং ভব যন্ত্রণা থেকে মুক্তি পেয়ে শাশ্বত আন্দোলন লাভ করা। আজকের এই আলোচনায় আমরা কি শিক্ষা লাভ পেলাম? আমরা এই আলোচনা থেকে এটাই লাভ পেলাম যে ভক্তি কখনো কুল বা জাতির বিচার করে না। আপনি যে অবস্থাতেই থাকুন না কেন, শুদ্ধ মনে হরিনাম করলে আপনিও মহাপ্রভুর কৃপা লাভ করতে পারবেন। হরিদাস ঠাকুরের মতো ধৈর্যশীল ও বিনয়ী হওয়াই ভক্ত পথের প্রকৃত পরিচয়। সকলে দুহাত তুলে বলুন, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে, লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর এতগুলো প্রশ্নের মধ্যে কোন প্রশ্নটি সব থেকে ভালো লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে আমাকে কমেন্ট বক্সে লিখে অবশ্যই জানাবেন, আমি ভিডিওর মাধ্যমে উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের মতো এখানেই বিশ্রাম দিলাম, আগামী কাল আসছি একটি নতুন ভিডিও নিয়ে। টাটা।